জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 14 মার্চ। দিনের প্রধান চিন্তা। আমাদের মন বড় বহির্মুখী। মুখস্থ করা যায়, হৃদয় মন্দিরে আমি বসি যবে একেলা তোমার পাশে। ভাবি যে গো কত সব কথা, নিভৃত আলোয় মোর করে না প্রবেশ কোনো কোলাহল। দেয় না গো বাধা কিছু মোর মিলনের আবেগে। হরষে ভরিয়া দেয় অন্তর আমার, যবে আমি বসি তব পূর্ণ পদতলে। উপদেশ। আমরা কেবল বাহিরের দিকেই ছুটিয়া যাই, জানি না কি যে অন্তর্গৃহ হইতে দূরে সরিয়া গেলে আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সকল শক্তি একেবারে ক্ষয় হইয়া যাইবে। কারণ আমরা সর্বদা জীবন উৎস হইতে নিজেদের বিচ্ছিন্ন করিয়া ফেলিতেছি। বহির্মুখী মানুষই ভুল করে। যেজন সাহায্যের আশায় কেবল বাহিরের দিকেই তাকায় সে প্রায় সবসময়েই নিরাশ হয়। অন্তরতম দেশ হইতে আমরা যথার্থ সহায়তা লাভ করি। অনেক লোকের সঙ্গে একত্র হইয়া আমরা স্বর্গে যাই না। আমাদের মন যখন আধ্যাত্মিকভাবে ভাবময় তখন আমরা বহুজনের সঙ্গ কামনা করি না। প্রার্থনা। হে সর্বত্র বিরাজিত দেবতা, আমার সহায় হও, যেন আমি নিভৃতে তোমার পুণ্যবাণীকে একান্ত আপনার করিয়া লইতে পারি। আমার মনকে বহির্মুখী ভাব ও অজ্ঞানতা হইতে মুক্ত করো, যেন আমি অনুপ্রেরণা ও পরিচালনা লাভের জন্য তোমারই দিকে তাকাইয়া থাকি। তুমি আমাকে রক্ষা করো এবং আমার সকল চিন্তা, কথা ও কাজে তুমি নিজে আগে চলিয়া আমাকে পথ দেখাও। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।